দুটি মেয়েকে পিছন থেকে লাথি দিচ্ছিল একজন বখাটে যুবক এবং একবার নয় দুবার নয় বারবার সে মেয়ের উপরে উড়ে উড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু পরবর্তীতে যে ঘটনা ঘটে গেছে সেটা শুনলে আপনাদের চোখগুলো কপালে উঠে যেতে পারে। যেই যুবক তাদেরকে পিছন থেকে উত্ত্যক্ত করছিল সেই যুবককে কান ধরে উঠবোস করানো হয়েছে, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিচার সালিশের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মেয়েকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া, মানে ছাড়পত্র দিয়ে তাকে বের করে দেওয়া। সেরকম সিদ্ধান্তের অনুসারে নারায়ণগঞ্জের কাঁচপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয় থেকে সেই নারীকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। মানে যেই নারীকে করা হয়েছে সেই নারীকে আবার বের করে দেওয়া হয়েছে। বিচার মানি তালগাছ আমার, বিষয়টা এমনই হয়ে গিয়েছে। একটি ছেলে প্রকাশ্যে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়া দুই শিক্ষার্থীকে পিছন থেকে দিচ্ছিল, আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বিষয়টি নিয়ে উত্তাল হয়ে যায় গণমাধ্যম। কিন্তু বিচার হয় পুরো ভিন্ন। ছেলেকে শুধুমাত্রই কান ধরে উঠবোস করানো হয়েছে কারণ ছেলের বাবার টাকা পয়সা রয়েছে, ছেলে ওইখানকার স্থানীয় ছেলে। অন্যদিকে মেয়ের বাবা একজন পোশাক শ্রমিক, তার টাকা পয়সা নেই, তাই তিনি ন্যায় বিচারও পাননি। এই ঘটনাটি ঘটে গিয়েছে আরো 1 মাস আগে। সেই 1 মাস আগের ঘটনা বর্তমানে ভাইরাল হওয়ার পর যেন আরো একবার নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। হয়তোবা সেই ছেলেকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী করেছে, কিন্তু সেই মেয়েকে কিন্তু ছাড়পত্র ফিরিয়ে নিয়ে তাকে আবারও সেই বিদ্যালয়ে অংশগ্রহণ করতে দেওয়া হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার আলো আর রইল কই, যেন পুরো প্রতিষ্ঠানটাই অন্ধকারে ধামাচাপা পড়ে গিয়েছে। এই বিষয়টি 1 মাস আগে ঘটলো। সেই শিক্ষার্থী মেয়েটি এখনো তার বিদ্যালয়ে যেতে পারেন, তাকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়েছে। টাকা পয়সার অভাবে বাবা অন্য কোনো বিদ্যালয়ে তার মেয়েকে পড়াশোনা করতে পাঠাতেও পারেন। এরকম একটি অমানবিক কাজ, এরকম একটি অমানবিক বিচার কারা সেদিন করেছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। একে একে প্রত্যেককে এখন ধরা হবে। ছেলেকে শুধু কান ধরে উঠবোস করানোর পর ছেলের বিচার হয়ে গেল, আর মেয়েকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। এটা আবার কোন ধরনের বিচার? আপনি যদি ভিডিওটি দেখেন আপনার নিজের মস্তিষ্কই ঠিক রাখতে পারবেন না। দুটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পিছন থেকে একটি ছেলে দৌড়ে এসে উড়ে গিয়ে তাদেরকে মারে, একবার নয় বারবার। সেই ভিডিও দেখার পরও বিদ্যালয় থেকে কিভাবে মেয়েকেই ছাড়পত্র দেয়? সেই বিদ্যালয়ের দাবি স্কুল চলাকালীন সময় মেয়েরা কেন বাইরে ঘোরাঘুরি করছে, তাই তাকে টিসি দিয়েছি। সেই স্কুল ড্রেস পরে স্কুলে না এসে সেই ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন সেই ছেলেটি তাকে বিরক্ত করেছে বা তাদের সাথে বাজে আচরণ করেছে। সেটা তো বিদ্যালয়ের কোনো দোষ না। তাহলে এমন মেয়েকে বিদ্যালয়ে কেন রাখবো যে স্কুল চলাকালীন অবস্থায় বাইরে ঘোরাঘুরি করে? এটা বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, কিন্তু তারা এটা বুঝলো না যে ছোট্ট মেয়েটিকে আজ যদি ছাড়পত্র দিয়ে বের করে দেই তাহলে তার জীবনটা কি হবে। এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে এখানে কি করা দরকার ছিল। আর হ্যাঁ, প্রতিবাদ যদি করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে যান। আপনার একটি শেয়ারের মাধ্যমে সেই সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আসুন ভালো জিনিস শেয়ার করে ভালোর পাশে দাঁড়াই। প্রতিদিন এই ধরনের ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে চোখ রাখুন এখনই এই পেজটাকে ফলো করে রাখেন।